নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কিনা? নামাজের প্রথম সিজদা থেকে উঠে সোজা হয়ে বসতে হবে আপনাকে এক তাসবিহ সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ। আবার প্রত্যেকটা সিজদায় গিয়ে কমপক্ষে ওই পরিমাণ সময় আপনাকে কমপক্ষে থাকতে হবে। এটা হলো লিমিটেশন। এর নিচে যদি থাকেন তাহলে হবে না। মাথাটা সোজা করেই আবার পড়ে গেলেন তাহলে আপনার নামাজ আদায় হবে না। কারণ এখানে তামানিনা বা তাদিল আরকান যেটা, এটা ওয়াজিব। অনেকগুলো আমাদের মতো সেটা ফরজ। যার কারণে আপনি যদি এই ধীরস্থিরতারা এতটুকু মেনটেন না করেন তাহলে নামাজ হবে না। তো এই জন্য একটা তাসবিহ পরিমাণ সময় কমপক্ষে আপনাকে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে অপেক্ষা করতে হবে, আবার সিজদায় কমপক্ষে ওই পরিমাণ সময় থাকতে হবে। আর যত বেশি সময় থাকবেন নামাজের কোয়ালিটি তত ভালো হবে, নামাজ তত মানসম্মত হবে। ফারজানা আক্তার লিখেছেন, স্বামী হারাম ইনকাম করলে স্ত্রীর করণীয় কি? স্ত্রীর করণীয় হলো বিকল্প উপার্জন দিয়ে নিজের চলার ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া। সেরকম কোনো সুযোগ যদি না থাকে তাহলে তার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শুধু স্বামী থেকে গ্রহণ করা, বাকিটা অ্যাভয়েড করা। ভার্সিটিতে দিনের দাওয়াত দিলে অনেক মুসলিম ভাই হেসে উড়িয়ে দেয়, খুব খারাপ লাগে, নিজের অস্বস্তি লাগে, আমি কিভাবে তাদের বোঝাতে পারি? প্রথম কথা হলো যে দাওয়াতের কাজ যারা করবে তারা আসলে নানা রকম নানা অবজ্ঞা এবং উপেক্ষার শিকার হবে, অপমানের শিকার হবে। এটা কাঙ্ক্ষিত, এটা অনাকাঙ্ক্ষিত নয়। বিভিন্ন নবী রাসূলগণ এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আমরা তাদের কাজটাই যখন করব তখন সেই পরিণতি আমাদের মুখোমুখি হতে হবে। এটা অস্বাভাবিক নয়। বিধায় আপনাকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার কাজ আপনাকে অব্যাহত রাখতে হবে। সেই সাথে সে সমস্ত মুসলিমদের সন্তানরা হয়তো বুঝেন না দাওয়ার গুরুত্ব। অতএব তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি তাদেরকে আপনি বিভিন্ন কৌশলে, বিভিন্ন উপায়ে তাদেরকে ইসলামের মূল কনসেপ্টটা বোঝানোর জন্য চেষ্টা করতে পারেন। সেটা হতে পারে বই পুস্তক দিয়ে, সেও হতে পারে অন্য কোনো স্কলারের আলোচনা শুনিয়ে, কিংবা অন্য কোনো তাদের উপযোগী কোনো দিনই প্রোগ্রামের জন্য মধ্যে তাদেরকে ইনভাইট করি ইত্যাদিতে। এটা ব্যক্তি এবং পরিবেশ ভেদে আলাদা আলাদা হতে পারে। এর জন্য পলিসি কি হতে পারে সেটা আপনার পরিবেশ, পরিস্থিতি, সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে ঠিক করতে হবে। শারমিন জাহান আপনি লিখেছেন, বিনা উযুতে দরুদ পড়া যাবে কি না? উত্তর হলো, বিনা উযুতে দরুদ বা জিকির, এমনকি মুখস্থ করে একেবারে আয়াত স্পর্শ করা ছাড়া তেলাওয়াত করা যাবে, কোনো অসুবিধা নেই। জাকির হোসেন আপনি লিখেছেন, এদেশে ভিনদেশি কালচার প্রতিরোধে আমাদের কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি? আমরা এদেশে যে সমস্ত ভিনদেশি কালচারকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা খুব ন্যাক্কারজনকভাবে চলমান আছে, এটার বিরুদ্ধে বিশেষ করে তরুণদের বিভিন্ন রকমের সংগঠন তাদের গড়ে তোলা দরকার, এবং মূল্যবোধ সংরক্ষণ, তারপরে আমাদের কৃষ্টি কালচার হেফাজত, এ সমস্ত বিষয়গুলোকে মূলে রেখে বিভিন্ন রকমের সংগঠন করে সেটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো, সচেতনতা সৃষ্টি করা, এবং ষড়যন্ত্রের জায়গাগুলোতে নজর রাখা এবং সেই জায়গাগুলোতে প্রতিরোধ গড়ে তোলা, এগুলো আমাদের কর্তব্য। আমরা যদি এটা না করি তাহলে সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এবং আমাদের সাংস্কৃতিক সংকট এর মধ্যে আমাদেরকে পড়তে হবে।